হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করছি শুটকি ভুনা। তো শুটকি ভুনার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর শুটকিগুলি দিয়ে একটু ভেজে নেব। আর পাশে চুলায় রান্না করছি মাছ ভুনা। এখানে আমি 2টা লেজ আর 2টা মাথা ভুনা করব, কারণ আমি তেমন একটা মাছ খাই না, তাই আমার জন্য শুটকি ভুনা করছি। শুটকিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কিছু রসুন বাটা। তারপর আমি দিয়ে দিব এখানে একটু লবণ। তো আমি শুটকিটাকে ভেজে, রসুনটা ভেজে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি মরিচের গুঁড়া কম দিয়েছি, কারণ আমি কাঁচামরিচ দেবো, আর কাঁচামরিচটা আমি ভুল করে ফেলেছি। কাঁচামরিচটা আমার দেওয়ার দরকার ছিল পেঁয়াজটার সাথে, তো সমস্যা নেই, আমি লাস্টে দিয়েছি। তো এখন আমি মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি যেটাতে মাছ বোনা করব, এটার মধ্যে আমি এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এই যে আমি এই ছোট আলু দিয়ে শুটকিটা ভুনা করব, তাই আমি ছোট আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে আমার আদা রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আমি জিরা গুঁড়াটা দেই নাই, অনেকে আবার বলবে যে জিরা দেন নাই কেন। আমি জিরা গুঁড়াটা দেই নাই, কারণ হচ্ছে আমি এটার মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করব তাই। তো এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আমি আস্ত রাখবো না, এটাকে আমি একদম ভেঙে ফেলবো। এই যে শুটকিটাকে আমি একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন, এখনই মনে হচ্ছে যেন খেয়ে ফেলা যাবে। আমি যেটাতে মাছ ভুনা করবো সেটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু এখন ঢেকে দেব। তো একটা কথা বলবো সবাইকে, কারণ আমি এত কথা গুছিয়ে বলতে পারি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এত পারদর্শী না। আমি সবে নতুন নতুন শুরু করেছি ভিডিও বানানো, তাই হয়তো একটু একটু ভুল হতে পারে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই দেখুন, আলুটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ এই আলুটা দেশি ছোট আলু, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার টমেটোর মশলাটা আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এবার আমি দিয়ে দেব মাছটা। তো এখানে অনেকেই দেখি মাছটা পরে দেয়, তো আমি মাছটা মশলার কষানোর সাথেই আমি একটু দিয়ে আবার কষিয়ে নিই, কারণ তাতে আমার কাছে মনে হয় যেন ভালো লাগবে। তো এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক দিয়ে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এটাকে আমি একদম শুকনো শুকনো রাখবো। অনেকে আবার বলতে পারেন যে মাছটা পুড়ে গেছে, না, মাছটা পুড়ে নাই, মাছটা ভাজা ভাজা হয়েছে, তাই এমন দেখাচ্ছে। আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি ভাতটাকে একটা জাহির মধ্যে ঢেলে নিলাম। আমি সব কিছুই পাতিলের মধ্যে রাখি না, আলাদা বাটির মধ্যে অথবা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নেই, যাতে আমার কাছে মনে হয় যেন ময়লা ময়লা লাগতেছে ময়লা পাতিল নিলে, কারণ রান্না করার পাতিলটার মধ্যে সাইড দিয়ে লেগে থাকে, তাই আমি আলাদা পাতিলে উঠিয়ে নিই। দেখতে আমার শুটকিটা হয়ে গেছে, শুটকিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। অনেকেই ঢাকা শহর দেখি যে ধনিয়া পাতা দেয় না, তো আমাদের গ্রাম অঞ্চলে দেয়, তাই আমি দিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এদিক দিয়ে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। মাছ ভুনাটার মধ্যে আমি ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা মজার ব্যাপার, আমি যখন ভিডিও এডিট করতে যাই তখনই আমার মাথার উপর দিয়ে একটা না একটা বিমান চলে যায়, আর তাই বিমানের শব্দটা আমার ভিডিওর মধ্যে আসে। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার তরকারি 2টাই হয়ে গেছে, এখন আমি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ আমি স্টিলের বাটি বা স্টিলের প্লেট এগুলি ব্যবহার করতে আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমরা গরম গরম খেয়ে ফেলবো। তো এমন না যে আমার ঘরে কিছু নেই, আমার ঘরে আল্লাহর রহমতে আল্লাহ যা দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক দিয়েছে আল্লাহ।
আমার শোকেসের মধ্যে সিরামিক্সের জিনিসের অভাব নাই, কিন্তু তারপরও আমি স্টিলের জিনিস ব্যবহার করি।